নাসির মামা, তোমার মুখ থেকে তো আমরা বহুত পুরনো গল্প শুনলাম, অনেক রকম গল্প। আজকের আমাদের একটা মন চাইছে একটা গল্প শুনতে। কিরকম গল্প শুনবে বলো? এই যে পুরানো যুগের যে গল্পগুলো, ওই গল্প আমাদের একটা শোনাও আজকে। পুরানো যুগের গল্প? হ্যাঁ, কেন আমাদের বয়স খুব অল্প তো। আচ্ছা ঠিক আছে, পুরানো যুগের গল্প আজকে হবে। 150 মতো বয়স আমাদের। পুরানো যুগের গল্প হবে, মন দিয়ে শুনবে, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে বলি শোনো। তাকে এক গ্রামে এক ফকির বাবা ছিল, বিশাল বড় হাম বড় ছিল। আমি কি হাম বড়, আরও বড় হাম বড় ছিল। তো ওই ফকির বাবাজি ও প্রত্যেক গ্রামে ভিক্ষা করে করে বেড়ায়, প্রত্যেক বাড়ি যাওয়া আসা করে, প্রত্যেকের চেনে। তো এইভাবে ভিক্ষা করতে 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 একজনের বাড়িতে যায়, মানে যেহেতু প্রত্যেক বাড়িতে ডেলি যাওয়া আসা করে, গিয়ে বলছে, এ মা ভিক্ষা দিবি নি, অনেকদিন পরে আসলাম। তা বলতেছে হ্যাঁ দেবো। তা বলতেছে তুই কী কাজ করছিস মা? তা বলতেছে আমি মূল্য কাটছি। তা বলছো এইটুকু করে মূল্য তুই কাটতেছি, বাজারে 1 টাকার 1 লরি মূল্য দিচ্ছে। আর মেয়েটা খুব লোভী, তো ওর সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে টাকাটা নিয়ে ছুটেছে। ছুটেছে, ওর বর ফাঁকা বেরিয়ে বলছে, ফকির বাবাজি এক্ষুনি আমার বউ ফাঁকা বেরোলে কোথায় গেলো? বললে বাবা এক্ষুনি একটা ছেলে, কালো মতো ছেলে ইশারা করে তোমার বউ এক্ষুনি চলে গেছে। যেই বলেছে, বউ এবার মনে করছে সেই খোঁড়া সাবালটা দেখতে আমি অনেক দিন থেকে খুঁজছি, ইসকি মা কি সাকি না কি বলে এ মোটা বাড়ি নিয়ে বোর খুঁজে দিবে, মোটা বাড়ি নিয়ে আর বোর খুঁজে দিবে। এইবারে ওর বউ এবার বাড়াতে ফিরে এসে বলে, ফকির বাবাজি তুমি তো মিথ্যে কথা বললে। বলে বাবা অফারের মাল বেশিক্ষণ থাকে না মা, তুই যেদিন লেট করে ফেলেছি অফারের মাল লরি লরি চলে গেল। তা বলে আমার বর কোথায় গেল? বলে এক্ষুনি একটা মেয়ে বোরকা পরে এলো, ইশারা করে ডাকলো, তোমার বর চলে গেল। বলে ওলা উঠে তাহলে আমার তেড়ে দিয়ে এই ফাঁকেতে এইরকম করে ঘুরতে যায়। বলে এরা 2 লোকে রাস্তায় গিয়ে দেখা হয়, 2 লোকে বিশাল মারপিট করে। হ্যাঁ, ওর মেরে রক্তঙ্গ করে দিয়েছে, ওর মেরে রক্তঙ্গ করে ওই বলতে চুপচাপ আছে। এসে 2 লোকে ঘর ভিতরে শুয়ে আছে, ফকির ঢুকে যায়, ফকির বাবা আছে বসে আছে। এ তো খুঁটির গা গুড়মই খেতে মাছি কতগুলো বসে দেখছি। এমন সময় এ শালা এসে, ওই যে বৌমাটার শালা এসে, বউটার ভাই যে এসে বলছে কি ব্যাপার, এটা সব শুয়ে হয়েছে এত বেলা পর্যন্ত, কি সারা দিন ডাকতে কথা বলে না। ফকির বাবাজি বলছে দেখো তোমার বড়গুলো একটা বেটা হয়েছিল, এক্ষুনি মরে গেছে। হ্যাঁ, সারা ছুটে চলে গেছে ঘরে, ওর মেয়েরকে খবর দিয়ে দিবি, ওর মার খবর দিয়ে গেছে যে বড়বুর একটা বেটা হয়ে মরে গেছে। ওর মা এবার খুলে মুড়ে আসে, তখন ওই বউটা ফাঁকা বেরো বলে আমার ভাই এখানে এসে বেড়েছিল, কোথায় গেল বলে দেখ। বলে তোমার 2 লোকের ঝগড়া থেকে ও বলতে পারে না, তোমার মা মরে গেছে, এক্ষুনি যেতে গেছে। বুঝতে পেরেছি? এইবার বেরিয়ে যেতেছে ভালো করে। এবার এরাও সব সাই গোষ্ঠী যাচ্ছে, ওরা সাই গোষ্ঠী আসে, এসে এখানে উঠোনে দেখা হয়, মানে ঘরের কাছাকাছি দেখা। ফকির বাবাজি সরে না বসা, ভিক্ষে নিয়ে বসে আগে। ও বুঝতে পেরেছো? তখন বলতেছে মেয়েটাকে বলছি, ও মা কী ব্যাপার তুমি এখানটা বল, ও মা তোর নাকি এখানে বেটা হয়ে মরে গেছে। বলে কে বলেছে? বলে ফকির বাবাজি। তা ও তখন বলছে, শালা বলতেছে, বলে তোর কাছে খবর কে বলেছে? বলে ফকির বাবাজি। বউটা তখন বলছে, তুমি আমার মোটা একটা মেয়ে বর্গা পরে চলে গেলো, তুমি ডাকলে চলে গেলো। তা বলে তোমার সাথে কে বলেছে? বলে কেন ফকির বাবাজি। আর ভাতাটা তখন বলতেছে, বলে তুই তো একটা ছেলের সাথে এই খোঁড়ার সাথে চলে যায়। তা বলে তোর কে বলেছে? বলে কেন ফকির বাবাজি। সব দোষ কিন্তু ফকির বাবাজি। তা বলছে বাবা, ফকির বাবাজি যখন বলছে আমার ভিক্ষাটা দেবে না বাবা? বলে হ্যাঁ দেবো তো, এসো। বলে থলেটা পাতো। বলে থলেটা পেতেছে, আর ঘরে যত পুরাতন মানে 2-3 দিনই ফ্যান আমানি যা ছিল সব থলে নিয়ে গেল। এইবার ফকির বাবাজি রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে, তখন বলছে ও ফকির বাবাজি তোমার এই থলে থেকে পানি ঝরছে কেন, মানে আমানি পড়ছে কেন? তখন বলছে কি বলবো রে মা, মুখের গুণি মেড়া গলে আর ঝুলিবে আমানি পড়ে। মানে এর হাম বড় গল্প, ওর গিয়ে বেয়ে যেতেছে, লেগে যেতেছে। তা ও তো মুখের গুণি মেড়া গলে আর ঝুলিবে আমানি পড়ে, মুখের গুণি মারও খেলো আর প্লাস ঝুলিবে আমানি বললো, যত ওই ফ্যান আমানি যাচ্ছিল ওই ঝুলিতে ঢেলে দেবে। তাই এইটা হলো গল্পের মেন উদ্দেশ্য। গল্পটা কেমন লাগলো প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।